দেখো যে বৃত্ত বা সার্কেল, বৃত্ত অথবা সার্কেল তুমি একটু দেখে নাও, আমরা তোমাদের একটু মনে করিয়ে দিচ্ছি। দেখো বৃত্ত কাকে বলে আমরা গত ক্লাসে কিন্তু পড়িয়েছি, আজকে তোমাদের একটু স্মরণ করিয়ে দিই। দেখো যে কোনো সমতল, এই ব্ল্যাকবোর্ডের পৃষ্ঠটা হচ্ছে একটা তোমার সমতল, যদি সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে চতুর্দিকে বা চারদিকে সমান দূরত্ব বজায় রেখে যে আবদ্ধ বক্ররেখা অঙ্কন করা হয় তাহলে তাকে বৃত্ত বলা হয়, সেটি কিন্তু তোমরা জানো। আর এই বৃত্তের দৈর্ঘ্যকে আমি বলেছিলাম যে বৃত্তের দৈর্ঘ্যকে বলে বৃত্তের পরিধি। তোমরা অনেকেই জানো এই বৃত্তের দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলে। এই বৃত্তের পরিধির উপরস্থ যে কোনো বিন্দুকে আমি আরেকটু স্মরণ করিয়ে দেই, যা বলে এই বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যদি কোনো দূরত্ব বা টানা হয় বা আঁকা হয় তাহলে আমরা বলতে পারি যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে। সেটা আমি তোমাদের আবার এই ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, এটি হলো তোমার আর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আর বৃত্তের কেন্দ্র দিয়ে যদি কোনো রেখা গম বা ঝাঁক অতিক্রম করে বৃত্তের কেন্দ্রগামী যাকে তোমার ব্যাস বলে, যেমন এইখান থেকে এটুকু হলো আর, আর এখান থেকে এটুকু হলো তোমার আর, এই পুরো 2r মিলে অর্থাৎ দুইটি বৃত্তের ব্যাসার্ধ মিলে তোমার ব্যাস গঠন করে। তাহলে আমরা লিখতে পারি বৃত্তের ব্যাস ধরে নাও সিডি, এটুকুর মান হলো তোমার 2r, অর্থাৎ বৃত্তের দুইটি ব্যাসার্ধ যোগ করলে যে সরল রেখাটি পাওয়া যায় সেটি হলো তোমার 2r, অর্থাৎ বৃত্তের কেন্দ্রগামী যাকে তোমার ব্যাস বলা হয়। এখানে তোমার বৃত্তের যা ব্যাসার্ধ, বৃত্তের ব্যাস সম্পর্কে এবং পরিধি সম্পর্কে তুমি ডিটেলস আবার তোমাদেরকে কিছু মনে করিয়ে দিলাম। আজকে যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের আমি ধারণা দিচ্ছি বৃত্তচাপ বা আর্চ। বৃত্তচাপ বা আর্চ হলো তোমার, যেমন মনে করো আমি একটা বৃত্ত অঙ্কন করলাম, তুমি পাশের চিত্রে দেখতেই পাচ্ছ যে আমি একটি বৃত্ত অঙ্কন করেছি, আরেকটি বৃত্ত তোমার অঙ্কন করে নিলাম। দেখো এই বৃত্তের মনে করো যে এইটুকু অংশ আমি কেটে নিলাম, মনে করো এইটুকুর নাম দিলাম এবি। তাহলে আমরা জানি যে বৃত্তের চতুর্দিকের দৈর্ঘ্যকে বলে কি জানো, বলো তো? বৃত্তের চতুর্দিকের দৈর্ঘ্যের নাম আমি দিয়েছিলাম এখানে দেখো পরিধি 2πr। তাহলে আমরা যদি এটুকু এবি অংশ আলাদা করে নেই, দেখো তাহলে এই বৃত্তের এবি অংশটুকু যদি আলাদা করো তাহলে দেখো আমরা দেখতেই পাচ্ছি যে এইখানে এ আর হলো তোমার বি, এটির নাম হলো তোমার উপচাপ। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। উপচাপ অর্থাৎ কম অংশটুকু হচ্ছে পরিধির কম অংশটুকুর নাম হলো তোমার উপচাপ। দেখো কম অংশটুকু উপচাপ, আর এদিক দিয়া যদি উপরের এই বেশি অংশটুকু যদি তুমি আলাদা করে নাও, দেখো এই বেশি অংশটুকু যদি তুমি আলাদা করে নাও তাহলে এইটুকুর নাম হবে তোমার অধিচাপ। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ, এটুকু হলো তোমার অধিচাপ। তাহলে আমরা অধিচাপ, বেশি অংশটুকুর নাম হলো তোমার অধিচাপ। তাহলে আমরা বৃত্তের আজকে দুই ধরনের চাপ সম্পর্কে আবার জানলাম, যে উপচাপ আর হচ্ছে তোমার অধিচাপ। আর চাপ হলো যে বৃত্তের, তাহলে যেহেতু এটি হচ্ছে তোমার বৃত্তের চতুর্দিকের দৈর্ঘ্য হলো তোমার পরিধি, তাহলে পরিধির অংশ বিশেষকে তোমার চাপ বলা হয়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তাহলে বৃত্তচাপ সম্পর্কিত তোমার
ব্যাপারটি আজকের মতো তোমাদের জন্য একবারে পানির মতো সহজ বা পরিষ্কার হয়ে গেল। আশা করি এবার তাহলে চলো আমরা যাই এখন কেন্দ্রস্থ কোণ এবং হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ কাকে বলে সেটি আবার একটু দেখে আসি। চলো তাহলে আমরা দেখি যে কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ এই দুটি কিন্তু তোমাদের জন্য একটি বিষয়। আজকে যে উপপাদ্য 20 পড়াবো সেটি তোমাদের জন্য পরিষ্কার করা একটি বিশেষ দরকার। আর বৃত্তের আরেকটি কথা মনে রাখো, একই চাপের উপর যদি এইখানে যদি তোমার কেন্দ্রস্থ কোণ হয়, দেখো এই কেন্দ্রস্থ কোণটা হলো এরকম যে বৃত্তের এই এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হবে তোমার এ ও, দেখো এ ও হইল তোমার বি হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ। তাহলে আমি বলতে পারি যে বৃত্তের যদি দুটি ব্যাসার্ধ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে এটি হলো তোমার কেন্দ্রস্থ কোণ। দেখো কেন্দ্রস্থ কোণ, আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। কেন্দ্রস্থ কোণ অর্থাৎ বৃত্তের দুটি ব্যাসার্ধ, তুমি দেখো যে এইখানে বৃত্তের দুটি ব্যাসার্ধ হলো তোমার ও এ ও বি, এটি তোমার কেন্দ্রের মধ্যে যে কোণ তৈরি করলো সেটি হচ্ছে তোমার এ ও বি কোণ, এটিকে আমরা কেন্দ্রস্থ কোণ বলি। আরেকটি কথা মনে রাখবা, এই কেন্দ্রস্থ কোণ যদি মনে করো 30 ডিগ্রি হয় তাহলে বৃত্তস্থ কোণটা হবে তার অর্ধেক, অর্থাৎ তুমি দেখো অর্ধেক হবে। এইখানে যদি দুটি চাপ বৃত্তে উপরস্থ কোনো বিন্দুতে যদি কোনো কোণ তৈরি করে, ধরো এ, হ্যাঁ এইখানে ধরলাম এ সি, ধরো এখানে আমি ধরে নিলাম যে এ সি বি কোণ, এটি হচ্ছে কিন্তু তোমার বৃত্তস্থ কোণ। আশা করি যে তোমরা এটি বুঝতেই পেরেছ। এখানে দেখো যে বৃত্তস্থ কোণ, এইখানে আমি তোমাদের একটু ধারণা দিয়ে নিলাম যে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ কাকে বলে। আশা করি তোমরা ব্যাপারটি এবার পরিষ্কার হয়ে গেছে। এটি হলো তোমার বৃত্তস্থ কোণ আর এটি হলো তোমার কেন্দ্রস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণের মান যত হবে বৃত্তস্থ কোণের মান হবে তার অর্ধেক, অর্থাৎ এ ও বি কোণ সমান হবে 2 ইন্টু এ সি বি কোণ। এই সূত্রটুকু যদি তোমরা মনে রাখো তাহলে 20 নম্বরের উপপাদ্যটি আজকে আমি তোমাদের জন্য প্রমাণ করতে যাচ্ছি। এটি পানির মতন সহজ লাগবে ইনশাল্লাহ। তাহলে আবার আমরা আজকে শিখে নিলাম অধিক চাপ এবং উপচাপ, অধিচাপ উপচাপ এবং হচ্ছে কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ সম্পর্কে আশা করি তোমাদের ধারণা এবার স্পষ্ট হয়েছে। তাহলে এবার চলো আমরা এই চিত্রটি এবার মুছে নিই। এবার দেখো যে আমরা উপপাদ্য যে 20 আছে সেটির মধ্যে বলা হচ্ছে যে বৃত্তের বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডবল বা দ্বিগুণ, এটি আমরা আজকে প্রমাণ করতে যাচ্ছি। তাহলে চলো আমরা এবার এটি প্রমাণ করি। এবার আমরা আগের তথ্যগুলো মুছে নিলাম, জাস্ট তোমাদের একটু ধারণা বা মনে করিয়ে দিলাম যে উপচাপ অধিচাপ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ সম্পর্কিত তোমাদের একটু ধারণা স্পষ্ট করে দিলাম। তাহলে চলো আমরা 20 উপপাদ্যটি এবার প্রমাণ করি। 20 উপপাদ্য বলা হচ্ছে যে তোমাদের জন্য যে 20 উপপাদ্যটি হলো যে, এবার দেখে নাও যে 20 উপপাদ্যে কি বলছে। উপপাদ্য তোমার কত দেখো যে উপপাদ্য 20, এখানে তোমার ডাকটা একটু খেয়াল করো। এখানে বলা হচ্ছে যে একই বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তের, দেখো যে বৃত্তের একই চাপের উপর, দেখো একই চাপের উপর দণ্ডায়মান, তাহলে দেখো যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের
দ্বিগুণ। বৃত্তস্থ কোণের দেখো কোণের দ্বিগুণ, এটি কিন্তু প্রমাণ করতে হবে। তাহলে দেখো এটি আমরা প্রমাণ করতে যাচ্ছি। এখন মনে করি যে কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত আমরা পাশে আগেই অঙ্কন করে নিলাম। দেখো যে হ্যাঁ, এখানে কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত আমরা আগেই অঙ্কন করে নেই। দেখো এটি হলো এ, আর এইখানে এটি হচ্ছে তোমার, মনে করো যে এ, এইখানে নিলাম তোমার বি, এ সিকোণ, আর এটি যদি তোমার হয় কেন্দ্র, দেখো তাহলে ওয়ে কে যদি আমরা ডি পর্যন্ত বর্ধিত করি, তাহলে দেখো যে এখানে আমরা ও কে ডি পর্যন্ত বর্ধিত করলাম একই চাপের উপর। তাহলে মনে করি যে দেখো যে প্রমাণ, মনে করি ও কেন্দ্র, দেখো যে ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত, এ বি সি একটি দেখো বৃত্ত, এবং তার একই চাপ বিসি। দেখো এখান থেকে আমরা চাপের ধারণা আগিয়ে দিয়েছিলাম যে একই চাপ বিসি, একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান, একই চাপ দেখো বিসি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, দণ্ডায়মান বি এ সি বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ এবং বিওসি, বিএসি হচ্ছে বৃত্তস্থ কোণ এবং বিওসি, বিওসি হলো তোমার কেন্দ্রস্থ কোণ, বিওসি হলো তোমার কেন্দ্রস্থ কোণ। প্রমাণ করতে হবে যে দেখো যে প্রমাণ করতে হবে যে বিওসি কোণ অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বি ও, দেখো এই বিওসি কোণ সমান হবে তোমার 2 ইন্টু বিএসি কোণ। এটি প্রমাণ করতে হবে, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই বৃত্তস্থ কোণের ডবল। এই জন্য আমরা এই সমীকরণটিকে বিওসি
সমান যদি আমরা লিখি তাহলে 2 ইন্টু BAC কোণ সেটি কিন্তু প্রমাণ করতে হবে। আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছ। তাহলে এবার দেখো অঙ্কন, আমরা যদি অঙ্কন করে নেই, দেখো যে অঙ্কন হলো এখানে মনে করি এসি রেখাংশ কেন্দ্রগামী নয়। মনে করি যে এসি রেখাংশ, মনে করি এসি রেখাংশ কেন্দ্রগামী নয়। এসি রেখাংশ যেহেতু তোমার কেন্দ্রগামী নয়, এই ক্ষেত্রে এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ এডি কেন্দ্রগামী নয়, তাহলে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে তোমার এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ দেখো কেন্দ্রগামী রেখাংশ এডি টানি এডি আঁকি। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। আমার অঙ্কন শেষ করে মনে করি এসি রেখাংশটি, এই যে এসি রেখা, সেটি কেন্দ্রগামী নয়। এক্ষেত্রে এ বিন্দু দিয়া তোমার কেন্দ্রগামী রেখাংশ টানি। তাহলে আমরা দেখো যে এই ক্ষেত্রে আমরা এই কেন্দ্রগামী রেখাংশ এডি টানলাম। তাহলে এখন আমরা প্রমাণ শুরু করি। অঙ্কন আমাদের শেষ এবং বর্ণনা বা বিশেষ নির্বাচন এখানে শেষ করেছি। এখন তুমি প্রমাণের কাজ শুরু করো। তাহলে চলো আমরা প্রমাণের কাজটি শুরু করি। এবার এটি মুছে নিতে পারি। দেখো, তাহলে আমরা এটি মুছে নেই। দেখো যে এবার এটি আমরা একটু মুছেই নিলাম। প্রমাণ দেখো, প্রমাণ সেটা দেখো যে প্রমাণ ত্রিভুজ এ ও এর, দেখো ত্রিভুজ এ ও বি এর, ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ, দেখো বহিস্থ কোণ ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ হলো তোমার, দেখো বলতে পারো যে এর বহিস্থ কোণ বি ও। এইখান থেকে তুমি একটু খেয়াল করো যে বহিস্থ কোণ বি ও, এইটুকু দেখো বি ও ডি, বহিস্থ কোণ বি ও ডি। তাহলে আমরা দেখতেই পাচ্ছি বি ও ডি বহিস্থ কোণ বৃত্তের এই এ ও বি ত্রিভুজের বহিস্থ কোণ। তুমি দেখো যে বহিস্থ কোণ এ ও বি ত্রিভুজের বহিস্থ কোণ, এ ও বি ত্রিভুজের বহিস্থ কোণ বি ও ডি। আমরা জানি যে বৃত্তের কোনো ত্রিভুজের বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হয়। তাহলে আমরা লিখতে পারি, দেখো এইখানে আমরা লিখতে পারি বি এ ও কোণ, বি এ ও কোণ যোগ আমরা লিখতে পারি এ বি ও কোণ, এ বি
ও কোণ। এই ভিতরের ত্রিভুজটির ভিতরের অর্থাৎ দুটি কোণের যোগফলের সমান হলো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটি কিন্তু হচ্ছে তোমার হ্যাঁ। তাহলে আমরা যে এখানে এই কোণকে যে কোণটা হলো বি এ, ধরো এই পর্যন্ত এটি হলো তোমার বি এ ও কোণ এ বি, এই ও কোণ, এই দুই কোণের যোগফল অর্থাৎ বি ও ডি কোণের সমান। তাহলে আমরা এবার লিখতে পারি বি ও ডি। বি ও ডি সমান, আমরা জানি ত্রিভুজের যে কোনো একটি বাহুকে যে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে আমরা লিখতে পারি তাহলে বি এ ও কোণ যোগ এই এ বি ও কোণ। এ বি ও কোণের পরিবর্তে আমরা যদি আরেকটি বি এ ও কোণ লিখি তাহলে পারি কিনা বলো? হ্যাঁ পারি। কাজেই এখানে হলো যেহেতু ও এ বাহু সমান হচ্ছে ও বি বাহু, কারণটা হচ্ছে ও এ সমান ও বি, ও এ ইকুয়াল টু হলো তোমার ও এ ইকুয়াল টু ও বি। কারণ এখানে তোমার এটি হচ্ছে ও এ সমান হচ্ছে ও বি, যে সমান সমান একই বৃত্তের ব্যাসার্ধ বলে যেহেতু ও এ সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে কোণ হবে বাহু সংলগ্ন কোণগুলো, যেমন ও এ বাহু বৃত্তের ব্যাসার্ধ আর ও বি বাহু বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ত্রিভুজটি হচ্ছে তোমার সমদ্বিবাহু ত্রিভুজ। কাজেই আমরা এই বাহু সংলগ্ন যে কোণ সেটিও কিন্তু সমান হবে। কাজেই আমরা এখানে বি এ ও কোণ আমাদের প্রয়োজনে, যেমন বি এ ও কোণ, আবার এ বি ও কোণ, এই এ বি ও কোণের পরিবর্তে আমরা আরেকটি বি এ ও কোণ এখানে বসিয়ে দিয়েছি, যেমন এটির পরিবর্তে এখানে বি এ ও কোণ বসিয়ে দিলাম। কাজেই এখন যদি আমরা যোগ করি তাহলে দেখো যে বি ও এই ডি কোণ সমান আমরা লিখতে পারি তাহলে টু বি এ ও কোণ। এই সমীকরণ নাম্বার হলো তোমার 1। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। আবার দেখো তাহলে এটুকু গেল তোমার, এইটুকু হলো তোমার ধাপ। মনে করো এটি ধাপ দিলাম, যদি দাও তাও চলে, না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে ধাপ দেখো, এইবার দেখো ধাপ আমরা যদি যাই 2-এ, তাহলে আবার দেখো আমরা ধাপ 2-এ গেলাম, তাহলে 2-এ গেলে আবার আমরা লিখতে পারি, দেখো যে এখানে আমরা লিখতে পারি যে ধাপ 2 ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ বি ও বি এ, দেখো ত্রিভুজ আমরা লিখতে পারি এ ও সি, সরি এ ও দেখো সি। এখন দেখো যে এইখানে ত্রিভুজ ধাপ 2 ত্রিভুজ এ ও সি এ আমরা লিখতে পারি সি এ এর বহিস্থ, দেখো এই বহিস্থ কোণ, দেখো বহিস্থ কোণ, হ্যাঁ এর বহিস্থ কোণ সি ও ডি, এইটুকু খেয়াল করো, বহিস্থ কোণ এটি হলো তোমার এই। তাহলে আমরা লিখতে পারি সি ও ডি
ইকুয়াল টু আমরা লিখতে পারি দেখো সি এ এইটুকু ও কোণ সি এ ও কোণ যোগ আমরা লিখতে পারি এ সি বি কোণ এ সি ও কোণ তাহলে সরি ও কোণ হবে। তাহলে আমরা লিখতে পারি এ সি অর্থাৎ এ সি ও কোণ ও এ লিখেছি আমরা বা সি এ ও কোণ। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। এখন দেখো যেহেতু ও এ আবার ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, এই ও এ বাহু এখান থেকে আর এই ও সি বাহু যদি একই বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে আমরা লিখতে পারি সি এ এই সি এ ও কোণের আমরা ঠিক রেখে দিলাম। দেখো তাহলে ও সি এ ও কোণ যোগ আমরা যদি এর এসি ও কোণ এর পরিবর্তে আমরা আরেকটি সি এ ও কোণ লিখি, কারণ হচ্ছে এটি হচ্ছে তোমার ও এ বাহু সমান হচ্ছে ওবি বাহু ওসি বাহু ও এ বাহু সমান ওসি বাহু যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু আমরা লিখতে পারি যে একই বৃত্তের ব্যাসার্ধ ও এ সমান হলো তোমার ওসি, কাজেই আমরা লিখতে পারি যে সি এ ও কোণ সমান সি এ ও কোণ, কারণ হচ্ছে এই কোণ আর হচ্ছে তোমার সি এ ও কোণ এ সি ও কোণ, যেহেতু বাহু সমান ও এ সমান ওসি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে বাহু হচ্ছে সমান, কাজে এটি হলো তোমার এ ও সি হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কাজে আমরা লিখতে পারি সি এ ও কোণ, কারণ বাহু সংলগ্ন কোণদ্বয় সমান হয় এই সূত্র অনুসারে। তাহলে এ সি ও কোণের পরিবর্তে আমরা বসিয়েছি আরেকটি সি এ ও কোণ। কাজেই তোমরা বুঝতে পেরেছ যে সি এ ও কোণ যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই সি এ ও কোণ, অর্থাৎ সি এ ও কোণ যোগ সি এ ও কোণ, দুটি সি এ ও কোণ আমরা এখানে পেলাম। এটি হলো 2 নম্বর সমীকরণ। আশা করি তোমরা এবার এটি কিন্তু বুঝতেই পেরেছ। বা আমরা লিখতে পারি সি ও ডি কোণ। সমীকরণ নাম্বার হলো তোমার 1 এখানে, আর সমীকরণ নাম্বার হলো তোমার 2। তাহলে সমীকরণ নাম্বার 1 এবং 2 যদি আমরা যোগ করি তাহলে দেখো ব্যাপারটি ধারায় এখানে সমীকরণ 1 এবং হচ্ছে তোমার সমীকরণ 2 যদি আমরা যোগ করি, এখন দেখো তাহলে আমরা লিখতে পারি, এবার দেখো সমীকরণ 1 এবং হচ্ছে সমীকরণ 2 তোমরা যদি যোগ করে নাও, দেখো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এবার দেখো তাহলে আমরা লিখতে পারি 1 নম্বর সমীকরণ, এই 2 নম্বর সমীকরণ এখানে আমি রেখে দিয়েছি। তাহলে এর বাম পাশে আবার 1 এর বাম পাশের সাথে আমরা যোগ করি। দেখো ধাপ হলো তোমার ধরে নাও ধাপ হলো 3, তাহলে 1 নম্বর সমীকরণ যোগ 2, 1 নম্বর 1 নং ও 2 নং সমীকরণ দেখো যোগ করি তাহলে দেখো ব্যাপারটি দাঁড়ায়। সুতরাং আমরা লিখতে পারি বি ও ডি কোণ যোগ সি ও ডি কোণ, সি ও ডি কোণ ইকুয়াল টু আমরা লিখতে পারি দেখো বি এ ও কোণ যোগ হলো তোমার দেখো সি এ ও কোণ, সি এ ও কোণ আমরা লিখতে পারি। তাহলে আমরা সমীকরণ 1 এবং 2 মুছে নিলেও কোনো প্রবলেম নেই আশা করি। তাহলে আমরা এটি মুছেই নিলাম। এখন দেখো যে আমরা যদি দেখো বি ও ডি কোণ যোগ সি ও ডি কোণ এই দুটি কোণের পরিবর্তে আমরা বসিয়ে দিতে পারি। দেখো
বি ও সি কোণ। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। দেখো যে এই দুটি কোণের পরিবর্তে এই দুটো কোণের একসাথে আমরা মান বসিয়ে দিলাম বি ও সি। তাহলে দেখো বি ও সি দুটি আংশিক কেন্দ্রস্থ কোণকে যোগ করে আমরা একটি মান বসিয়ে দিলাম বি ও সি। এই দুটির পরিবর্তে আমরা বসিয়ে দিলাম বি ও সি কোণ। তাহলে আমরা লিখতে পারি, আর এই দুটি থেকে যদি তুমি একটু কমন নাও দেখো, তাহলে আমরা লিখতে পারি বি, দেখো বি এ ও কোণ যোগ আমরা লিখতে পারি সি এ ও কোণ। আশা করি তোমরা এটুকু দেখো চিত্রে বি এ ও কোণ, অর্থাৎ এইটুকু কোণ এর সাথে সি এ ও কোণ, এইটুকু কোণ আমরা এখানে যোগ দিয়েছি। দেখো তাহলে এই পুরোটা মিলে হয় বি এ সি কোণ। এই পুরো দুটো কোণের মান আমরা একত্রে বসিয়ে দিলাম বি এ সি কোণ। আশা করি এটি তোমরা বুঝতে পেরেছ। দেখো আমার উপপাদ্য হয়তো যে আমার প্রমাণ করার কথা ছিল যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ দেখো মিলে গেছে কিনা। বি ও সি, বি ও সি হলো কেন্দ্রস্থ কোণ, আর 2 ইন্টু বি এ সি হলো তোমার বৃত্তস্থ কোণ। আগেই আমি তোমাদের বৃত্তস্থ এবং কেন্দ্রস্থ কোণের ধারণা প্রথম দিকে দিয়েছিলাম। এখানে আশা করি তোমরা উপপাদ্যটি বুঝতে পেরেছ এবং 1 ও 3 যোগ করে আমরা পেলাম। আশা করি তোমরা এটি আজকে পরিষ্কার প্রমাণিত। এই হলো আমার আজকের এই 20 উপপাদ্য আমরা এখানে প্রমাণ করতে পেরেছি। দেখো এখানে উপপাদ্যটি প্রমাণিত হলো। এরপরে তুমি আরও উপপাদ্য আছে, 21 নম্বর উপপাদ্য আছে, 22 নম্বরের উপপাদ্য আছে। আজকে আমি মনে করি যে এই 20 নম্বর উপপাদ্যটি একেবারে পানির মতন সহজ, পানি করে ফেলেছি। এখন দেখো যে আমাদের যে 20 নম্বরের উপপাদ্যটি এখন প্রমাণ কিন্তু আমি শেষ করেছি। আশা করি সকলেই এটি পরিষ্কারভাবে তোমরা বুঝতেই পেরেছ। এখন আমি যাব, চলো তাহলে 21 নম্বরের উপপাদ্যটি প্রমাণ করার চেষ্টা করি। এটি মুছে নেই। দেখো এইটি কিন্তু এবার আমরা মুছে নিলাম। দেখো চিত্রটিও তুমি মুছে নিতে পারো। এবার দেখো 21 নম্বরের উপপাদ্য। 21 উপপাদ্য, দেখো উপপাদ্য 21। দেখো 21 নম্বরের উপপাদ্যটা হলো যে তোমার পাঠ্য বইয়ের 58 পেজ নাম্বার হচ্ছে 158/100 তোমার 59 পৃষ্ঠা উপপাদ্য 21 আছে। এটি একটু তোমরা চিত্র অঙ্কন করে নাও। এটি হলো যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণগুলো। দেখো ডাক যে বৃত্তের, আমি লিখে দিচ্ছি যে বৃত্তের একই, দেখো একই চাপের উপর, দেখো উপর দণ্ডায়মান, দেখো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো, দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হলো, দেখো বৃত্তস্থ কোণগুলো পরস্পর, ডাকটা দেখো পরস্পর সমান। এটি কিন্তু প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে একটি চিত্র অঙ্কন করে নেই। দেখো এই আমরা নিলাম। তাহলে দেখো এখানে এলো এ বিন্দু, এখানে দিলাম তোমার ই বিন্দু। এটা হলো বৃত্তস্থ কোণ, আর এখানে আমরা অঙ্কন করে নেই। তাহলে দেখো এটি হলো তোমার কেন্দ্রস্থ কোণ। ধরো এখন
এইখান থেকে এখানে আবার যদি আমরা দেখো বৃত্তস্থ কোণ এখানে, দেখো তাহলে ও হলো কেন্দ্র, এ হলো বি, এ এখানে দাও ডি, এখানে দাও তুমি বি, এই মাঝামাঝি দিলাম তোমার সি, তাহলে বি ও অর্থাৎ এই কেন্দ্রস্থ কোণ এটি হলো তোমার বৃত্তস্থ কোণ। দেখো কেন্দ্রস্থ কোণ আর হলো তোমার এই বৃত্তস্থ কোণ আমরা অঙ্কন করে দেখালাম একই চিত্রের মধ্যে। দুটি হলো বি এ ডি হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ, আবার বিই ডি হচ্ছে তোমার আরেকটি বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তের একই চাপ বি সি ডি এর উপর দণ্ডায়মান বি ও সি হলো তোমার কেন্দ্রস্থ কোণ। এখন তাহলে মনে করি আমরা যে প্রমাণ, দেখো প্রমাণ মনে করি যদি তোমরা 20 উপপাদ্যটি ক্লিয়ার হয় তোমার, তাহলে তোমার জন্য একেবারেই সহজ। মনে করি ও বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের বিসি চাপের উপর দণ্ডায়মান। মনে করি ও বৃত্তের কেন্দ্র, দেখো ও হলো বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের বিসি চাপের উপর, বিসি হলো তোমার ডি চাপের উপর, এবং বৃত্তের দেখো চিত্রে বি, এই দেখো বিসি ডি চাপের উপর, বিসিডি চাপের উপর দণ্ডায়মান, বিসিডি চাপের উপর দণ্ডায়মান বিএডি এবং হচ্ছে বিইডি দুটি বৃত্তস্থ কোণ, এবং বিসিডি চাপের উপর দণ্ডায়মান হলো তোমার দেখো বিএডি এবং তোমার দেখো যে বিইডি কোণ, বিইডি দুইটি তোমার বৃত্তস্থ কোণ, এখানে বৃত্তস্থ কোণ দেওয়া। দেখো বৃত্তস্থ কোণ প্রমাণ করতে হবে, দেখো দুটি বৃত্তস্থ কোণ প্রমাণ করতে হবে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। যেমন বিএডি কোণ সমান হলো তোমার বিএডি কোণ সমান বিইডি কোণ, তোমার ডি কোণ। আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছ। এখন দেখো যে অঙ্কনটুকু আমরা করে নেই। দেখো অঙ্কন এখানে ওবি এবং ওডি যোগ করি, এই ও বি আর ওডি, তাহলে ও বি ও চিত্রে দেখো ও ডি
যোগ করি। দেখো তাহলে আমাদের এখানে দেখো ওডি আর ওবি যোগ করলাম। এখন তাহলে এটি মুছে নিতে পারো তুমি। দেখো যে এখন দেখো প্রমাণ দাপেকে মুছে নাও। প্রমাণ করতে হবে বৃত্তস্থ কোণগুলো সমান, তাহলে দাপ দেখো প্রমাণ হলো দাব ধরো 1, দেখো 3 একই চাপ বিসি, একই বা একই চাপ বিসিডি এর বিসিডি এর উপর দণ্ডায়মান। দেখো দণ্ডায়মান, একই চাপের উপর দণ্ডায়মান তোমার কেন্দ্রস্থ কোণ হলো কেন্দ্রস্থ কোণ বিওডি সমান হলো তোমার 2 ইন্টু দেখো বিএডি, 20 উপপাদ্য বিএডি। সমীকরণ নাম্বার দিতে পারো 1, সমীকরণ নাম্বার হলো 1 এবং দেখো বিওডি সমান হচ্ছে বিওডি কেন্দ্রস্থ কোণ বিওডি সমান আমরা লিখতে পারি বৃত্তস্থ কোণ দেখো বিইডি দ্বিগুণ উপপাদ্য 20 অনুসারে আমরা বিইডি। সমীকরণ নাম্বার দাও 2। এখন সমীকরণ নাম্বার 1 ও 2 থেকে আমরা পাই দাব দাও তুমি 2। এখন সমীকরণ 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি। তাহলে দেখো যোগ করি আমরা লিখতে পারি, সুতরাং 1 নং ও 2 নং সমীকরণ থেকে পাই। 1 নং ও 2 নং সমীকরণ থেকে লিখতে পারি তাহলে দেখো 1 নং সমীকরণের বাম পক্ষ দেখো বিওডি ইকুয়াল টু বৃত্তস্থ কোণ 2 ইন্টু বিএডি। আবার 2 নং সমীকরণের বিওডি কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু 2 ইন্টু বিইডি। তাহলে যদি এই বাম পক্ষ একই জিনিস যদি আমরা বাদ দেই তাহলে আমরা লিখতে পারি ডান পক্ষ 2 ইন্টু বিএডি লিখতে পারি। দেখো যে কোণ 2 ইন্টু বিএডি ইন্টু কোণ 2 ইন্টু বিইডি। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। অতএব বা 2 উভয় দিক দিয়ে 2 দিয়ে ভাগ দাও, তাহলে দেখো 2 চলে যায়। তাহলে আমরা লিখতে পারি বিএডি বৃত্তস্থ কোণ সমান হলো তোমার বিইডি বৃত্তস্থ কোণ। অর্থাৎ তোমাকে প্রমাণ করতে বলা হচ্ছিল যে বৃত্তস্থ কোণ বিএডি সমান হলো তোমার বিইডি, অর্থাৎ বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, সেটি কিন্তু আমরা এখন প্রমাণ করতে পেরেছি। সুতরাং প্রমাণিত। আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছ। অতএব আমরা আজকে উপপাদ্য 21 এর প্রমাণ এখানে শেষ করলাম। এখন চলো তাহলে আমরা যাই 22 নম্বরের যে উপপাদ্যটি আছে সেটি হচ্ছে তোমার যে প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ একটি সমকোণ। আমরা সেটি প্রমাণ করব যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সেটি তোমার সমকোণ। এটি প্রমাণ করতে
হবে। তাহলে আমরা এবার 21 নম্বর উপপাদ্যটি মুছে নিতে পারি। চলো বাস আমরা এটিকে মুছে নেই। দেখো আমরা এটিকে মুছে নিলাম। তাহলে আমরা চিত্রটিও এইবার মুছে নেই। আমরা যাব তোমার 22 নম্বরের উপপাদ্য। দেখো উপপাদ্য 22 মনে করো যে এখানে উপপাদ্য 22 দেওয়া আছে। এখানে দেখো উপপাদ্য 22 দেখো যে বলা হলো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোণ তোমার এক সমকোণ। এটি প্রমাণ করতে হবে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে চলো আমরা এবার চিত্র অঙ্কন করে নেই। দেখো আমরা একটি চিত্র অঙ্কন করে নিলাম। এটি হলো বৃত্তের তোমার কেন্দ্র। তাহলে কেন্দ্রগামী যা হলো তোমার এ ও বি, এর উপর একটি বিন্দু নিলাম তোমার সি। দেখো তাহলে এখানে আমরা চিত্রটি মোটামুটি অঙ্কন করে নিলাম। আমার চিত্র এত সুন্দর করতে পারিনি বটে, হাতে আঁকছি। দেখো মনে করি, তাহলে প্রমাণ দেখো যে মনে করি, তোমরা মনোযোগ সহকারে একটু খেয়াল করো যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র দেখো বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস, এবি বৃত্তে এবি একটি তোমার ব্যাস, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস এবং দেখো এ সি বিকোণ এটি এ সি বিকোণ একটি অর্ধবৃত্তস্থ কোণ, বিকোণ একটি দেখো অর্ধবৃত্তস্থ দেখো যে অর্ধবৃত্তস্থ কোণ প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এসিবি এক সমকোণ। প্রমাণ করতে হবে যে কোণ এসিবি 90 ডিগ্রি বা সমান সমান হলো তোমার এক সমকোণ। এটি এসএসসি পরীক্ষায় এভাবেও প্রশ্ন আসতে পারে। দেখাও যে এসিবি কোণ সমান এসিবি কোণ সমান 90 ডিগ্রি। এটি প্রমাণ করতে হবে। অঙ্কন দেখো, অঙ্কন হলো দেখো এবির যে পাশে এবি এ ও বি অর্থাৎ এবি এর যে পাশে সি বিন্দু আছে, দেখো সি বিন্দু অবস্থিত, সি বিন্দু অবস্থিত তার বিপরীত দেখো বিপরীত পাশে একটি বিন্দু ডি নেই।
দেখো একটি বিন্দু ডি নেই, এইখানে একটি বিন্দু আমি ডি নিলাম। দেখো এসি এর যে পাশে সি বিন্দু অবস্থিত তার উল্টা বা বিপরীত পাশে একটি বিন্দু ডি নেই নিলাম। তাহলে প্রমাণ দেখো, এবার আমরা উপরের অংশটুকু মুছে নিতে পারি। তাহলে চলো আমরা উপরের অংশটুকু মুছে নেই। এবার এটিকে মুছে নেই। দেখো দেখো আমরা প্রমাণে যাই। দেখো প্রমাণ, এইবার দেখো প্রমাণ ধাপ 1 ধাপ 1। এই ধাপ লয়ে তোমরা এত টেনশন করো না, ধাপ যদি পরীক্ষায় না দাও তাহলেও তুমি নাম্বার পাবে ইনশাল্লাহ। ধাপ নিয়ে এত চিন্তা করার কোনো কারণ নেই। এখন দেখো ধাপ 1 এ ডি বি চাপের উপর, এ ডি বি চাপের উপর। দেখো চাপের উপর, এ ডি বি চাপের উপর দণ্ডায়মান, দণ্ডায়মান। দেখো দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, দণ্ডায়মান। দেখো কেন্দ্রস্থ সরল কোণ এ ও বি কোণ, এ ও বি কোণ সমান, এ ও এই বি কোণ কেন্দ্রস্থ সরল কোণ এ ও বি কোণ সমান 2 ইন্টু এ সি বি কোণ, এ সি বি কোণ। আমরা উপপাদ্য 20 প্রমাণ করেছিলাম। বা আমরা লিখতে পারি, এটি আমরা ওয়াল সাইড পরিবর্তন করি যদি দেখো, তাহলে আমরা লিখতে পারি এ সি বি বাম দিকে নিয়ে আসলাম, এ সি বি কোণ, এ সি বি কোণ বামে নিয়ে আসলাম, আর ডাইনে নিয়ে গেলাম তোমার কেন্দ্রস্থ সরল কোণ এ ও বি কে। বা আমরা লিখতে পারি কেন্দ্রস্থ সরল কোণ ওদিকে যদি নিয়ে যাও তাহলে আমরা লিখতে পারি, দেখো এ ও সি এটিকে যদি তুমি ভাগ দাও তাহলে আমরা পাই এ সি বৃত্তস্থ কোণ 2 দ্বারা ভাগ দিলে হয় হাফ ইন্টু এ ও বি কোণ। এটি কিন্তু এ ও বি কোণ হচ্ছে একই সরল রেখায় অবস্থিত। আমরা জানি যে একই সরল রেখার উপর যদি বিপরীত পাশের কোণদ্বয় সমষ্টির সমান তাহলে সেটি কিন্তু সরল কোণ। আর এই এক সরল কোণের মান তোমরা জানো, এ ও বি হচ্ছে সরল কোণ। দেখো আগেই আমরা সরল কোণে যে একটি রেখা আরেকটি রেখা যদি বিপরীত পাশ থেকে এসে যদি কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে কিন্তু এই সরল কোণ উৎপন্ন। এই সরল কোণের মান হলো তোমার 180 ডিগ্রি। কাজেই যদি তোমার এ এটি যদি ও এবং এটি যদি তোমার বি হয় তাহলে এ ও বি হচ্ছে তোমার সরল কোণ। এই সরল কোণের মান হলো তোমার 180 ডিগ্রি। দেখো এই 180 ডিগ্রি যদি তুমি এখানে বসিয়ে দাও তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো যে এখানে আমরা লিখতে পারি, একটু খেয়াল করো যে এই যে হচ্ছে এ ও বি দুটি সরল রেখা বিপরীত দিক থেকে এসে যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুতে তোমার সরল রেখা সংযোগস্থলে যে কোণ উৎপন্ন হয় সেটি হচ্ছে তোমার সরল কোণ। অর্থাৎ দুটি রেখার সংযোগস্থল, সরল রেখার সংযোগস্থল হলো সরল কোণ উৎপন্ন করে। এই সরল কোণের মান আমরা 180 ডিগ্রি আমরা জানি। কাজে আমরা এখানে 180 ডিগ্রি বসিয়ে দিলাম। তাহলে কাটলে এখানে আমরা পাই 90 ডিগ্রি। সুতরাং আমরা লিখতে পারি এ সি বি কোণ বা কোণ এ সি বি
সমান আমরা লিখতে পারি 90 ডিগ্রি বা সমান সমান হচ্ছে তোমার এক সমকোণ। আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছ। আমার যে বলা ছিল যে প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ, ধাপ 2 গেল। এখন ধাপ তোমার 2 এখানে শেষ হলো, প্রমাণিত। আশা করি তোমরা এটুকুই বুঝতে পেরেছ যে এখানে প্রমাণিত। এখন তাহলে তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষায় অনেক সময় তোমার যে দেখাও যে এসিবি কোণ সমান 90 ডিগ্রি বা এক সমকোণ। আশা করি যেভাবে এই প্রশ্ন পরীক্ষায় আসো তোমরা এখন উত্তর দিতে পারবে বলে আমার ধারণা। আশা করি যে যেভাবে এই প্রশ্নটি তোমাদের করা হোক বোর্ড পরীক্ষায় তোমরা এখন স্পষ্টই বুঝেছ যে বৃত্ত আজকে থেকে পানির মতন সহজ, একেবারে পানি পানি করে ফেলেছি। দেখো তাহলে আজকে এই বৃত্তস্থ কোণ এসিও সমান 90 ডিগ্রি বা এক সমকোণ যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা আশা করি যে সবাই প্রমাণ করতে পারবে। আর এই উপপাদ্যগুলো আজকে আমি 3টি উপপাদ্য এখানে প্রমাণ করেছি, 20, 21, 22। এটি তুমি পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য খাতায় তুলে ভালোভাবে প্র্যাকটিস করে নাও। এবং আমি মনে করি যারা অর্থনৈতিকভাবে তোমরা দুর্বল তাদেরকে কোনো প্রাইভেট পড়তে হবে না যদি তুমি আমার ভিডিওগুলোর নিয়মিত বা রেগুলারলি যদি স্টাডি করো। আর আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, সকলকে ধন্যবাদ জানিয়ে। আর আমার ভিডিওটি একটি কথা বলে যাই, যদি উপকারী এবং ভালো মনে হয় অবশ্যই তোমরা আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করবা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই। আর যারা সাবস্ক্রাইব করেছ ভিডিওটিকে বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবা এবং একটি কমেন্ট একটি লাইক অবশ্যই করে যাবা। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকো।